एक जिन पे हक हो बस मेरा, तेरी यादों में रहूं, तेरे ख्वाबों में जगूं, मुझे ढूंढे। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো বর্তমান সময়ে আমরা এমন টাইপের কিছু স্ট্যাটাস ভিডিওগুলো টিকটক কিংবা ইনস্টাগ্রাম রিলসে কিংবা ফেসবুক রিলসে আমরা দেখতে পাই, যা খুবই ট্রেন্ডিংয়ে চলছে। কিভাবে আমরা যে কোনো সং থেকে মিউজিক এবং যেই নয়েজগুলো আছে সেগুলো রিমুভ করে জাস্ট ভয়েসটা আমরা রাখবো, সেই ভয়েস দিয়ে আমরা এমন টাইপের একটা ভিডিও মেক করবো খুবই সহজেই। তো কীভাবে মেক করবো তারপর ফুল প্রসেস আজকের এই ভিডিওটা বেশি দেরি না করে সরাসরি চলে এসেছে আমাদের মূল টপিকে। আর ভিডিওটা শুরু করে প্রতিটা বারের মধ্যে যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, পাশ থেকে বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। ওকে, তো আমাদের এমন টাইপের ভিডিও মেক করার জন্য আমাদের প্রয়োজন হলো যে কোনো একটা স্ক্রিন রেকর্ডার। যদি আপনার ফোনে স্ক্রিন রেকর্ডার থাকে আগে থেকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তাহলে আপনার থার্ড পার্টি যে কোনো একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। সবগুলো একই প্রসেস, কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত আমাদের লাগবে হলো ময়েসেস মিউজিক, যেটা তো এইটা দিয়ে আমরা কাজটা করব। আর আমরা ক্যাপকাট কিংবা ইনশট দুটাতে যে কোনো একটা আমরা এখানে ইউজ করতে পারি। যদি আপনাদের দুটোটা ভিতরে নলেজ থাকে যে কোনো একটা ইউজ করলে চলে, কারণ এটা অমন কোনো অ্যাবিলিটি এখানে ইউজ করা হবে না কোনো অ্যাপ্লিকেশনের। তো আমরা ফার্স্ট অফ অল চলে যাব ময়েসেস অ্যাপ্লিকেশন। ওকে, তো এখানে আসার পর আমরা আমার দিনের কালেকশন অবশ্যই থাকবে। আর এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে খুবই সহজেই পেয়ে যাবেন, কোনো পূর্বাসনের প্রয়োজন হবে না। তো আমরা অ্যাপ্লিকেশনে ঢোকার পর এখান থেকে আমরা এই যে নিচে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখানে আমার তিনটা অপশন আসছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা অপশন আপনারা ইউজ করতে পারেন। ফাইল থেকে ওই অডিও নিতে পারেন কিংবা গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিওতে অডিও কনভার্ট করে আপনারা এখানে ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে নর্মালি গ্যালারি থেকে যে কোনো একটা স্ট্যাটাস ভিডিও আমরা এখানে ইউজ করব। তো আমরা এখানে অরিজিৎ সিংয়ের একটা সং এখানে আমরা ইউজ করছি। তো আমরা যে কোনো একটা সং এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে এটা নিচে সাবমিট একটা অপশন আছে, সেটা এখানে অনেকগুলো আর কি তালামারা প্রো ভার্সন লাগবে। তো ওইগুলো আমাদের প্রয়োজন নেই, যেটা প্রয়োজন সেটা হলো আমাদের শুধু উপরেরটাই। তো উপরেরটাই আনলক আছে, কোনো সমস্যা নেই। এখানে সাবমিটে আমরা ক্লিক করে দিব। ওকে, সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এটা আপলোডিং ফাইল এখানে আপলোড হচ্ছে। তো অনেক তাড়াতাড়ি আপলোড হচ্ছে। আপনার সংটা যত বড় থাকবে তত সময় নেবে। তো এটা মাত্র 24 সেকেন্ড না 20 সেকেন্ডের জানি। তো তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে, তাই কোনো সমস্যা হয়নি আমাদের। তো এখানে একটু ওয়েট করি। ওয়েট করার পর দেখতে পাচ্ছি যে এখানে একটু প্রসেসিং হচ্ছে। তো সবাই একটু খেয়াল করে দেখবেন, এখানে এই যে প্রসেসিং লেখা। তো আমরা প্রসেসিংটা এখানে একটু ওয়েট করি প্রসেসিংয়ের সময়। তো গাইস ডান, আমাদের যেই অডিওটা আছে সেটা প্রসেসিং এখানে হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন আমরা যে অডিওটা এখানে ইম্পোর্ট করেছি সেই অডিওতে আমরা ক্লিক করব। তো দেখতে পারতেছি যে মানে ইম্পোর্ট হওয়ার লগে লগে ইম্পোর্ট হওয়ার সাথে সাথে এমন টাইপের একটি ইন্টারফেস এখানে শো করবে। এখন আমাদের কাজ হলো যে স্ক্রিন রেকর্ডটা আপনাদেরকে সাজেস্ট করেছি যে স্ক্রিন রেকর্ড আমাদের ফোনে লাগবে, তো সেই স্ক্রিন রেকর্ড আমরা চলে যাব। তো আমরা এটা মিনিমাইজ করে স্ক্রিন রেকর্ডে চলে যাব। যে স্ক্রিন রেকর্ড আপনারা ইউজ করবেন সেটাই আপনারা চলে যাবেন সেই স্ক্রিন রেকর্ড অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর আমরা স্ক্রিন রেকর্ডের সেটিংয়ে চলে যাব। তো অ্যাপ্লিকেশনটা একটু ওপেন হোক। দেন আমরা এই কর্নারে দেখতে পাচ্ছি যে নিচে সেটিং নামে অপশন আছে, সেই অপশনে চলে যাব। দেন সবার উপরে দেখতে পাচ্ছি যে মাইক্রোফোন নামে একটি অপশন আছে, এখানে অডিওর যে এই অপশনটা মাইক্রোফোন। তো আমরা এখানে ক্লিক করে দিব। এটা সব স্ক্রিন রেকর্ড অ্যাপ্লিকেশনের ভিতরে সেম প্রসেস, সেম নিয়ম। তো আমরা এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ইন্টারনাল অডিও যে অপশনটা সেই অডিওতে ক্লিক করে দিব। কারণ আমাদের এটা দিয়ে যদি আমরা স্ক্রিন রেকর্ডটা স্টার্ট করি তাহলে আমাদের যে ডিভাইসের যে সাউন্ডটা সেই সাউন্ডটা শুধু ক্যাপচার করবে, বাইরে কোনো সাউন্ড ক্যাপচার করবে না। যেহেতু এটা আমাদের অডিওটা ডাউনলোড করা যাচ্ছে না, বলতে কি আমাদের এই অপশনটাই তো লাগবে, এখানে এই অপশনটাই তো লাগবে। তো আমরা কি করব, এখানে আমাদের যেই স্ক্রিন রেকর্ড আছে সেটা স্টার্ট করে দিব। স্টার্ট করে দেওয়ার পর আমরা সংটাও এটা এখান থেকে প্লে করে দিব। দেন আমরা এখান থেকে যতটুকু কমাবো ততটুকু আমাদের সাউন্ড সব কিছু এটা কমতে থাকবে। তো আপনাদেরকে আমি এক্সাম্পল দেখিয়ে দিই। मिटा दे सभी आजा फासले, मैं चाहूं मुझे मुझसे बांट ले, जरा सा मुझ में तू झांक ले, मैं हूं क्या।
তো গাইজ দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সং থেকে যে মিউজিকগুলো সেই মিউজিকগুলো রিমুভ হয়ে গেছে, আমরা যেভাবে খুশি সেভাবে করতে পারছি। তো সবাই হয়তো ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো এরকমই করে আপনারা এটা একেবারে স্ক্রিন রেকর্ড করে নেবেন। স্ক্রিন রেকর্ড করে নেওয়ার পর আপনারা যে স্ক্রিন রেকর্ডটা করেছেন সেটা সেভ করে নেবেন। ওকে, তো সেভ করে নেওয়ার পর আমরা চলে যাব যে কোনো একটা অ্যাপ্লিকেশন হোক, সেটা ক্যাপকাট কিংবা ইনশট। তো যে কোনো একটা অ্যাপ্লিকেশন হলেই চলে। তো যেহেতু সবথেকে সহজ হলো ইনশট, তো আমরা ইনশটে চলে যাব। এখান থেকে সরাসরি ইনশটে চলে যাওয়ার পর এখান থেকে আমরা ভিডিওস নামে যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে, সেই অপশনে আমরা ক্লিক করে দিব। তো এই ভিডিওস নামে অপশনে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমরা নিউয়ে ক্লিক করে দিলাম এখান থেকে। তো ক্যাপকাটে নিউ প্রজেক্টে ক্লিক করে তারপর এটা সবাই জানি, দেন আমরা ভিডিওতে চলে যাব। ভিডিওতে চলে যাওয়ার পর যে ভিডিওটা আমরা এখানে ইউজ করবো সেই ভিডিওটা সিলেক্ট করে এখানে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর আমরা আমাদের ভিডিওর যেই সাউন্ডটা সেটা রিমুভ করে নেব। তো সাউন্ডটা রিমুভ করার জন্য এখানে আমরা যে টাইমলাইনটা আছে সেই টাইমলাইনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে ভলিউম নামে একটা অপশন দেখতে পাচ্ছি নিচে, এই অপশনে আমরা ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর এটা একেবারে 0 করে দিব। ডান, 0 করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে পিআইপি নামে যে অপশনটা আছে সেই অপশন আমরা ক্লিক করে দিব, বা যারা ক্যাপকাট ইউজ করবেন তারা এখান থেকে ওভারলি নামে একটা অপশন আছে ওখানে, সেই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যে ভিডিওটা আমরা এখানে রেকর্ড করেছি সেই ভিডিওটা আমরা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর একটু স্ক্রল করার পর এখানে ক্রপ নামে একটি অপশন আছে যেটা ক্যাপকাটেও পেয়ে যাবেন। তো সেই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এটাকে একেবারে ক্রপ করে নিব, এমন করে নিজের মতো করে ক্রপ করে নিতে পারে, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। ডান, তো ক্রপ করে নেওয়ার পর এটা উপরে নিয়ে যাব, দেন বড় করে নিব। বড় করে নেওয়ার পর এখান থেকে আমরা চাইলে অপাসিটি কমাতে পারবো। এটা আপনারা যেমন ভালো লাগে আপনারা তেমনভাবে এটা ইউজ করতে পারেন। তো এখন আমরা আমাদের যে ভিডিওটা সেটা হয়ে গেছে। আমাদের ভিডিওর ভিতরে যেই যদি একটু ডিপ কালার ইফেক্ট থাকে তাহলে আমাদের এটা আরও ফুটে। ডান, তো এমন করে চাইলে আপনারা আপনাদের এই ভিডিওটা খুবই সহজেই মেক করতে পারেন। তো এখান থেকে আপনারা সেভ করে নেবেন। তো এই চলো আজকে আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।